বিট গাজর আলু সেদ্ধ করে রেখে এইভাবে ম্যাশ করে নিয়ে ওটাকে তেলের মধ্যে 5 ফোড়ন একটু হলুদের গুঁড়ো দিয়ে বিট গাজর আর আলু ম্যাশ করে রাখা, এটা সিদ্ধ করার পর ম্যাশ করে রাখা পুরটাকে এটা দিয়ে দিলাম কড়াই। এবারে ভাজা মশলা, বাদাম, নুন, চিনি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে ভালো করে শুকনো করব আমি। ভালো করে শুকনো করে নিলাম, করে নিয়ে এবারে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলে বেশ ভালো স্বাদ হবে। এইভাবে শুকনো শুকনো যখন হয়ে আসবে থালায় রেখে একটু ঠান্ডা করে নেওয়ার পর একটু বেসন গুঁড়ো ছড়িয়ে ওটাকে একটু ভালো করে মেখে নিয়ে ভেজিটেবিল চপের মতন লম্বা লম্বা করে এটাকে ভালো করে এইভাবে লম্বা লম্বা করে শেপ করে আপনারা লম্বা করতে পারেন, চ্যাপ্টা করতে পারেন, সেটা আপনাদের মতন। কর্নফ্লাওয়ার গুঁড়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি ভিজিয়ে নিয়ে এবারে বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে করে আমি চপগুলোর গায়ে বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিলাম। তারপরে রাখলাম। এবার আরেকবার দুবার কোট করার জন্য আমি আবার একবার কর্নফ্লাওয়ারে ওগুলোকে দিয়ে আরেকবার করে বিস্কুটগুলো লাগিয়ে নিলাম। তারপরে গরম তেলের মধ্যে আমি ভেজিটেবিল চপগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিলাম। এইভাবে ভেজিটেবিল চপ করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে।